নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় ট্রেক রুট চন্দ্রশিলা শৃঙ্গের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে যা প্রায় 3690 মিটার উচ্চতায় অবস্থিত। এই স্থান শুধু ট্রেকারদের নয়, প্রকৃতিপ্রেমী, ইতিহাসপ্রেমী এবং আধ্যাত্মিক মানুষদের কাছেও সমান আকর্ষণীয়। চলুন একসাথে জেনে নিই এই চন্দ্রশিলার ইতিহাস, প্রকৃতি, আবহাওয়া এবং এই ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা। চন্দ্রশিলা ট্রেক শুরু হয় চোপতা থেকে। চোপতাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। চোপতা থেকে প্রায় 3.5 কিলোমিটার হেঁটে পৌঁছানো যায় তুঙ্গনাথ মন্দিরে। এখান থেকে আরও 1.5 কিলোমিটার উপরে উঠলে পৌঁছানো যাবে চন্দ্রশিলা শৃঙ্গে। পুরো ট্রেকের রাস্তায় আপনি দেখতে পাবেন ঘন দেবদারু বন, রঙিন ফুলের উপত্যকা আর শরতের সময় রঙিন রোডোডেন্ড্রনের সৌন্দর্য। শীতে এই ট্রেক পুরোপুরি সাদা বরফে ঢাকা থাকে, যা একেবারে স্বপ্নপুরীর মতো লাগে। চন্দ্রশিলা মানে হলো চাঁদের পাহাড়। এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় তুঙ্গনাথ মন্দিরের ঠিক উপরে অবস্থিত একটি পাহাড়ি শৃঙ্গ। এই জায়গা থেকে আপনি দেখতে পাবেন নন্দাদেবী, ত্রিশূল, কেদারনাথ, চৌখাম্বা সহ হিমালয়ের অসংখ্য তুষারাচ্ছন্ন শৃঙ্গ। সকালে বৃষ্টি থাকার দরুন আমরা একটু দেরি করেই ট্রেক শুরু করেছিলাম, তবে ঠিকঠাক টাইমেই মন্দির চত্বরে পৌঁছতে পেরেছি। সামনেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির, বাবা তুঙ্গনাথের মন্দির। খুব ভালোভাবেই এখানে পুজো দিতে পারলাম। এখানে অবশ্য কেদারনাথের মতো অতটা ভিড় নেই। বাবাকে স্পর্শ করতে পারলাম। এখানকার পূজারী খুব ভালোভাবে পুজো করে দিলেন। তুঙ্গনাথ মন্দির থেকে বেরিয়ে ডান দিকের পায়ে চলা পথ ধরে উপরের দিকে যেতে থাকলাম চন্দ্রশিলা শৃঙ্গের দিকে। এখানে অবশ্য কোনো রকম রাস্তা তৈরি করা নেই, সম্পূর্ণটাই পায়ে চলে চলে রাস্তা তৈরি হয়েছে এবং পাশেই গভীর খাদ। খুব সাবধানে পার হচ্ছিলাম। সকালে ভারী বৃষ্টি হওয়ার জন্য এখনও চারপাশটা কীরকম মেঘাচ্ছন্ন, কিন্তু ভিউটা একবার দেখুন। পাহাড়ের উপরে মেঘ জমে আছে, তার উপরে আমরা। কত সুন্দর একটা দৃশ্য। চন্দ্রশিলার আবহাওয়া বেশ বৈচিত্র্যময়। সেপ্টেম্বর থেকে নভেম্বর হলো সব থেকে ভালো সময় এই জায়গায় আসার, কারণ এই সময় পরিষ্কার ভিউ পাওয়া যায়। এই চন্দ্রশিলা থেকে আপনার মনে হবে যেন পুরো হিমালয় আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে 360 ডিগ্রি ভিউতে দেখা যায় চৌখাম্বা, নন্দাদেবী, কেদারনাথ, ত্রিশূল, গঙ্গোত্রী ও আরও অনেক বরফে ঢাকা শৃঙ্গ। সকালের প্রথম সূর্যোদয় কিংবা বিকালের শেষ আলো, দুটোই যেন এক অনন্য অভিজ্ঞতা। চন্দ্রশিলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। লোককথায় শোনা যায় শ্রী রামচন্দ্র এখানে রাবণকে বধ করার পর এসে ধ্যান করেছিলেন। আবার একটি কাহিনী অনুসারে চাঁদের দেবতা চন্দ্র এখানে এসে তপস্যা করেছিলেন এবং সেই কারণেই এখানকার নাম হয়েছে চন্দ্রশিলা। এই চন্দ্রশিলাতেই আমাদের দেখার সৌভাগ্য হলো উত্তরাখণ্ডের জাতীয় পাখি মোনালের। শুনেছিলাম জোড়া মোনাল দেখা নাকি সৌভাগ্যের ব্যাপার। যাক, তাহলে সৌভাগ্য আছে বলতে হয়। জোড়া মোনালই দেখতে পেলাম। খুব কাছ থেকে এদের দেখতে যেতে পারবেন না, কারণ যত কাছে যেতে চাইবেন তত এরা দূরে দৌড়ে পালাবে। দূর থেকে ক্যামেরার সাহায্যেই এদেরকে দেখার চেষ্টা করতে থাকলাম। উত্তরাখণ্ডের জাতীয় পাখি হলো হিমালয়ান মোনাল, যা বাংলায় সাধারণভাবে মোনাল বা দানফে নামেও পরিচিত। এটি ময়ূরের মতো রঙিন সৌন্দর্যে ভরা, তবে হিমালয়ের উঁচু অরণ্যে বাস করে বলে এর আলাদা বিশেষত্ব আছে।
পুরুষ মোনালের পালক অসাধারণ রঙিন, নীল, সবুজ, বেগুনি, কমলা ও সোনালী রঙে ঝিকমিক করে। মাথার উপর লম্বা সবুজ ঝুঁটি থাকে। ওজন প্রায় 2 থেকে 2.5 কেজির মতো। উত্তরাখণ্ডের মোনালকে সৌন্দর্য, গর্ব ও আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসাবে ধরা হয়। স্থানীয় লোককথায় মোনালের রঙিন পালককে শুভ লক্ষণ ধরা হয়। মোনাল উত্তরাখণ্ডের পাহাড়ি বনভূমির রঙিন রত্ন হিসাবে পরিচিত। চন্দ্রশিলার উপরে একটা ছোট মন্দির আছে দেখতে পেলাম। নিত্য পুজো হয় এখানে। চন্দ্রশিলার উপরে দুর্দান্ত সব ভিউ, কিন্তু সামান্য বৃষ্টিও আসতে শুরু করেছে। আর ঝোড়ো হাওয়া, বাপ কি ঠান্ডা! বৃষ্টি শুরু হয়েছে, বেশ মেঘাচ্ছন্ন। দূরে হিমালয়ের যে শৃঙ্গগুলো, সেগুলো আর দেখা যাচ্ছে না, সব মেঘে ঢাকা পড়ে গেছে। এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যের পথে। আমরা নিচের দিকে এবার নামতে শুরু করলাম। আরও বিভিন্ন রকমের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।